মর্নিং ভিউয়ার্স, আলোর দিশা গার্ডেনিং চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকের তারিখ হলো 12ই জুলাই 2024। এখন ঘড়ির কাঁটা প্রায় 6টা, সন্ধে 6টা। তো আমরা একটা কথা বারবার বলি ভিউয়ার্স, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে যে আমরা দুপুর 2টোর সময় বা সন্ধে 6টার সময় বা বিকেল 5টার সময় গুড মর্নিং বলি। তো এই কারণেই বলি, দিনের শুরুতে যখন ফার্স্ট টাইম বলা হয় ওটা গুড মর্নিং দিয়ে উইশ করলে জিনিসটা ঠিকঠাক হয়, তাই জন্য আমরা এটা বারবার বলে থাকি। এটার জন্য আপনারা কিছু মনে করবেন না যেন। তো চলুন আজকে ভিউয়ার্স আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি, যে গাছটা প্র্যাকটিক্যালিভাবে আলোর দিশা গার্ডেনিংয়ের নিজস্ব বাগান যেটা আছে সেই বাগানেতে এই গাছটা রোপণ করা হয়েছিল আজ থেকে 6 মাস আগে। তো সেই গাছটা হলো কি থাই কাটিমন। সেই গাছেতে অলরেডি আমরা বলছি যে 1 বছরের মধ্যে ফল হবে। তো আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন শ্রীকান্তবাবু। তো সেই শ্রীকান্তবাবুকে আমি ক্যামেরায় নিয়ে আসছি। শ্রীকান্তবাবু নমস্কার। 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 কেমন আছেন? একদম ঠিকঠাক। আচ্ছা, তো আজকে আপনি এসে কি দেখছেন? আলোর দিশা গার্ডেনিংয়ে তো বাগান আপনি সবসময় দেখেন, তো নিজেরা হ্যান্ডেল করছেন, অপারেট করছেন, মানে সবসময় দেখেন। তো এইখানে আজকে যে আমরা ভিউজটা দেখাতে চাইছি ভিউয়ার্সদেরকে, তো সেই গাছটা কী কী গাছ দেখাতে চাইছি? আমরা এই আলোর দিশা গার্ডেনিংয়ে আজকে আমরা নিজস্ব যে বাগান, আমরা যে বিভিন্ন গাছ আমরা লাগিয়েছি, হ্যাঁ, সেই গাছের মধ্যে থাই কাটিমন যে আমটা, আপনারা আমটা ভালো করে লক্ষ্য করুন। কিন্তু আম ধরেছে মানে কি, আগে একটা আম হয়ে গেছে, যে দেখুন শেষ হয়েছে, আবার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আম ধরেছে, দেখুন ধরে আছে অলরেডি, একদম ধরে আছে। তাই এটা সত্যি এই সময়ের মধ্যে আম ধরে আছে, না? কিন্তু এইটা শেষ হওয়ার পরেই দেখুন আবার দেখুন মুকুল কিন্তু চলে এসছে। আচ্ছা, তাহলে থাই কাটিমনে আমরা যেটা বলি যে অরিজিনাল যে গাছ, সেই গাছ কিন্তু আমরা দিই এবং আমরা পরিষেবাও দিই। তার সচক্ষে প্রমাণ হচ্ছে আমাদের নিজস্ব বাগানেও কিন্তু এখনও 1 বছর বয়স হয়নি, তার কিন্তু প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, এই যে শ্রীকান্তবাবু মুখে শুনলেন যে, এবং এঁচড় গাছগুলো যে হয় না, এ দেখুন অলরেডি কিন্তু আমাদের কাঁঠাল গাছে অলরেডি কাঁঠাল এখনও আছে। শ্রীকান্তবাবু এইমাত্র 2খানা বাড়ির জন্য পারলো ঠিকই, কিন্তু এখনও গাছে কাঁঠাল আছে। এর পাশাপাশি আপনাদের হ্যালো ভিউয়ার্স, আমরা যে বলি যে লোকের বাগান বাড়ি তৈরি করছি, কিন্তু আমাদের নিজস্ব বাগান বাড়িও দেখুন তৈরি করেছি। এই যে ভিয়েতনামি যে পিঙ্ক কাঁঠাল, সেটা এর বয়স হচ্ছে এখন 6 মাস চলছে। দেখুন ভিয়েতনামি যে কাঁঠাল, তার 6 মাস বয়সে তার গ্রোথ সম্পর্কে আপনাদেরকে বলতে হবে না, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। দীপকবাবুকে বলবো দেখাতে। আচ্ছা, স্ট্রাকচারটা কেমন? গাছটা সুন্দর, এই দেখুন কত সুন্দর ফেংড়া, দেখুন নিচে ফেংড়া কত বুঝতেই পারছেন। তার মানে সেইভাবে কিন্তু ফলটাও ধরবে। আচ্ছা, এই গাছটা বয়স হচ্ছে 6 মাস যদি হয়, তাহলে কি মনে হয় 2 বছরের মধ্যে ফল দেওয়া সম্ভব? একদম 2 বছরের আগেই ফল আসবে, 2 বছরের আগেই ফল আসবে। ব্যবসায়িক ভিত্তি আমরা বলছি যে 3 বছর থেকে আপনারা ফলটা নেন। আচ্ছা, 2 বছরের মধ্যেই ফল পেয়ে যাবে। আচ্ছা, তো আর একটা ভিউয়ার্স দেখায়, আর একটা আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, যে 3.5 বছরে যে নারকেল বা ডাব গাছ যে ফল ধরে, তার এই যে সাগরিকা গাছ আপনার আমাদের নিজস্ব বাগানেও লাগিয়েছি। দেখুন এটা ভিয়েতনাম ভ্যারাইটি সাগরিকা গাছ, সেই গাছও কিন্তু গ্রোথ হতে শুরু করেছে এবং 3.5 বছরের ফলন হবেই। আমি দীপকবাবুকে বলবো গাছটা একটু ভালো করে দেখিয়ে দিতে। ভিউয়ার্স দেখেন গাছটাকে, দেখুন কাণ্ডটা অলরেডি, দেখুন কাণ্ড অলরেডি রেডি হয়ে গেছে, কাণ্ড রেডি দেখুন এখনই। গাছটা বয়স হচ্ছে মাত্র 3 মাসও হয়নি এখন, এই মাত্র দেখুন গাছের সুন্দর একটা, এই দেখুন এই যে পাতাটা ছেড়ে দিয়েছে অলরেডি। ঠিক আছে, এরপরে আসছি নেক্সট আরও কী কী গাছ আলোর দিশা গার্ডেনিং বাগানে আছে আপনাদেরকে দেখাই। চলো স্টার্ট। এরপরে আসছি আমরা 12 মাসে যে সজনা ডাটা ওডিসি, ওডিসি 3 আমরা পুলিং করেছি। দেখুন আমরা একবার ফল নিয়ে নিয়েছি, তারপরেও আমরা এই বর্ষাকালে ফলটা নেব না, যাতে ভালো করে ঝামনি ঝুমড়ি হয়ে গাছটা হয়, তাই সেই জন্যই বর্ষাকালে আমরা একটু পুলিং করে দিয়েছি যাতে ভালো করে ধরে। আচ্ছা, ভিউয়ার্সদেরকে বলি, আপনারা দেখতেও পাচ্ছেন, শ্রীকান্তবাবুকে বলি একটুখানি জেনে নিই আমরা যে গাছের কাণ্ডটা কীরকম হয়েছে। এই তো 1 বছরও গাছ নয়, না 15ই আগস্ট 2023-এ লাগানো ছিল। 2023-এ আমরা গাছটা লাগিয়েছিলাম, তার কাণ্ডটা দেখছেন
তবে হ্যাঁ, এই কাণ্ডটা একটু শক্তপোক্ত করে রাখতে হবে আমাদেরকে, বাঁশ দিয়ে এরকম বাঁশ দিয়ে বা সাপোর্ট যদি দিতে হবে। সিমেন্টের খুঁটি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছটি অক্ষয় অমরভাবে রাখা যাবে, নাহলে হেলে পড়ে যাবে, নরম গাছ, আচ্ছা এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসছি শ্রীকান্তবাবুকে জেনে। এইখানে আমাদের বাবু গোসা আছে, ঠিক আছে? বাবু গোসাই যে আমরা লোকের বাগানেই শুধুমাত্র এই যে বলছি না শুভদা আপনি বাবু গোসা লাগিয়েছেন, কিন্তু আমাদের বাগানে অলরেডি দেখুন বাবু গোসা লাগানো আছে, ঠিক আছে? পুষ্যা অরুণিকা এখানে গাছ আমাদের অলরেডি আছে। আমাদের এইখানে একটা লখনৌ ভ্যারাইটি, দশেরা ভ্যারাইটি অলরেডি আম গাছ আছে। এরপরে চলুন আর একটুখানি এগিয়ে যাই। এরপরে ভিউয়ার্স আমরা এসেছি, দেখুন সিমাই যে একটা গাছ, আম গাছ, সেই সিমাই গাছ কিন্তু এটা already মালয়েশিয়ার একটা ভ্যারাইটি যেটার নাম হচ্ছে সিমাই। সিমাই। তাহলে সিমাই গাছটাও কিন্তু অলরেডি আলোর দিশা গার্ডেনিংয়ের বাগানে অলরেডি কিন্তু অবস্থান করছে। গাছটা সবে এবং লাগানো হয়েছে, পাতাও দেখুন সুন্দরভাবে পাতা গজাচ্ছে, কচি পাতা গজাতে শুরু করেছে এবং সুন্দর ডগাও ছেড়েছে, ঠিক আছে? এছাড়া আমরা দেখে নিই একটু সিডলেস লেবু আপনাদের বাগানেই শুধুমাত্র লাগায় না, আমাদের বাগানও অলরেডি লাগানো আছে। এটা দেখে বলছি। আচ্ছা, এরপরে আসছি, এইটা একটা থাই কাটিমন লাগানো হয়েছে। এটাও থাই কাটিমন, এইটাও সুন্দর গ্রোথ শুরু হয়ে গেছে। এই যে দেখুন গ্রোথ শুরু হয়ে গেছে, ঠিক আছে? এটা আপনারা দেখতে পাবেন এবং পরেও আমরা দেখাবো, আপডেট দেবো। এরপরে আসছি আমাদের বল সুন্দরী কুল গাছটা, দেখুন দেখুন আপনাদের বাগানেও যেমন লাগিয়েছি, আমাদের নিজস্ব বাগানেও কিন্তু সমস্ত গাছই লাগিয়েছি। শুধু আপনাকে দিয়েই আমরা ব্যবসা করতে চাইনি, আমরা নিজেরাও লাগাই এবং যাতে যারা লাগাবেন, যারা বাগান তৈরি করবেন তাদেরও যাতে হয়, সেই জন্য আমাদের সমস্ত কিছু প্রমাণ সহকারী আমরা এই গাছগুলো লাগাচ্ছি। আচ্ছা শ্রীকান্তবাবু আরেকটা জিনিস জেনে নিই আমরা, যে এগুলো তো দেখালাম, তো এরপরে আমরা যেটা বলতে চাইছি আরও গাছ আছে আমাদের দেখাই। তো এই একটা কাঁঠাল দেখছে, এটা একটু ভিন্ন রকম, দেখুন পাতার ধরনটাই আলাদা। এই এঁচড় গাছটা, এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ধরে এঁচড়। আমরা শুনেছি না 200-250 পিস এঁচড় যেগুলো হয়, সেই গাছটা হচ্ছে এই গাছটা। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, ওটা হচ্ছে ভিয়েতনামের ভ্যারাইটি, ওটা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি। যারা থাইল্যান্ড ভ্যারাইটি লাগাতে চাইবেন তাদের জন্য অলরেডি গাছ আমাদের কাছে কিন্তু অলরেডি, মানে আমাদের বাগানে অলরেডি আছে, তাই তো? একদম একদম আমাদের বাগানে সমস্ত ভ্যারাইটিসের মাল কিন্তু আমরা লাগিয়েছি। আচ্ছা, আর একটা ক্রসিং ভ্যারাইটি আছে আমাদের, যেটা ইন্ডিয়ার সাথে থাইল্যান্ডে যেটা ক্রসিং, সেই ভ্যারাইটিটাও আমাদের এখানে আছে, তো সেটাও আমাদের এখানে দেখা যাচ্ছে। তো শ্রীকান্তবাবু এই গাছটা সম্পর্কে কি বলবেন? গাছটার বয়স হচ্ছে 6 মাস। এটা 6 মাস এজ হয়েছে, বয়স হয়েছে, কিন্তু এটা ইন্ডিয়ান ভ্যারাইটিস, থাইল্যান্ডের সাথে ক্রসিং আর কি। তো সেক্ষেত্রেও গাছ সুন্দর হচ্ছে, গাছের বৃদ্ধি, গাছের ঝাড়ও হচ্ছে দেখতে পাচ্ছেন, এবং আস্তে আস্তে চারদিক থেকে কচি পাতা কিন্তু বেরোতে শুরু করে দিচ্ছে। আচ্ছা, এবার আসছি পেয়ারা থাই সেভেন। পেয়ারা, হ্যাঁ দেখুন ভিউয়ার্স অলরেডি ধরা শুরু হয়ে গেছে, ফুল থেকে ধরা, এবং এই যে ফুল আছে এখানে অলরেডি ফল ফলও ধরেছে। এই ধরেছে। যে ফুল বিভিন্ন ভাবে এসছে, দেখুন বিভিন্ন রকম। এই গাছটা সম্পর্কে কেমন লাগছে? পেয়ারা, এই গাছটা কেমন লাগছে? এটা স্ট্রাকচার 6 মাস বয়স হয়েছে, তো তার মধ্যে ফুল এবং ফল দুটোই ধরছে। আমরা বলি যে 12 মাসই যে ফুল ফল দেবে তার প্রমাণ কিন্তু দেখুন, ফল ধরে গেছে আবার ফুল ধরছে। আচ্ছা ভিউয়ার্স আর একটু দেখাই আপনাদেরকে, আলোর দিশা গার্ডেনিং বা ইয়েতে আমাদের যে বাগান, এখানে পুরনো আম গাছও আছে, তার সাথে সামনের দিকে ইসরায়েলি কলাও আছে, তাই তো? ওখানে শ্রীকান্ত একদম একদম ইসরায়েলি কলাও আছে। আমরা শুধুমাত্রই বারবার আপনাদেরকে বলি দাদা কলা লাগান ওইসব বলি না, আমরা অলরেডি প্র্যাকটিক্যাল নিজেরা করি। ওখানে ওডিসি 3 ঝড়ের মধ্যে একটু মুচকে আছে, আর অলরেডি আমাদের দেশি কাঁঠাল গাছ যেটা, সেখানে আমাদের অলরেডি কাঁঠাল ধরে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সব মিলে আলোর দিশা গার্ডেনিং বাগান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমাদের শ্রীকান্তবাবু কী বলবেন বলুন। আমার বলা একটি, যে আমরা ইতিমধ্যেই 200 বাগান আমরা নিজস্বভাবে তৈরি করছি প্রত্যেকটা মানুষের, যারা বাগান করতে চাইছেন, বাগান বাড়ি, এবং যারা এখনও করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেবো, এবং যাতে আপনারাও মোবাইল নাম্বারটা গাছ একটু বলে দেন। লাগিয়ে মানুষের যেমন একদিক থেকে উপকার হবে, অক্সিজেনের সাপ্লাইয়ের ব্যাপারে ঘাটতি থাকছে, এই যে এত বজ্রাঘাত হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই জিনিস থাকে না, কিন্তু এটা অতিরিক্ত গাছ কেটে দেওয়ার ফলে এইটা শুরু হয়েছে। সেই জন্য আমি প্রত্যেকটা মানুষকেই বলবো আপনারা গাছ লাগান, প্রাণ বাঁচান, সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি মোবাইল নাম্বারটা আমাদের অফিস থেকে দিচ্ছি 9332361300, আবার 9332361300, আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা ভিউয়ার্স আর একটুখানি বলি,
আমরা শ্রীকান্তবাবু আর আমরা এই পুকুর একটা দেখতে পাচ্ছেন, এটা পাড়ে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে আমাদের সব গাছগুলো লাগানো আছে। এখান থেকে অনেকে বলেন না যে আপনাদের মাদার প্ল্যান আছে তো, বা মাদার প্ল্যান সম্পর্কে চিন্তাভাবনা কী আছে। আমাদের অলরেডি কিন্তু মাদার প্ল্যান আছে, 4-5টা জায়গায় আছে, সেগুলো আপনাদেরকে অত ইন্টারনালটা বলা হয় না। তো চলুন আমি যেটা দেখাই, আমাদের শ্রীকান্তবাবু ওই দিকের পাড়েতেও আমাদের বেশ কিছু গাছ আছে না? একদম গাছ আছে, ওই দিকের পাড়েও আছে, কিন্তু একটু জঙ্গল হয়েছে। সেটা আমরা সাফ করি, আপনাদেরকে পরের বারে দেখাবো, সেটা পরিষ্কার করে দেখাবো। অলরেডি ওখানে আমাদের অনেক আমের গাছ আছে, ওখানে লেবু গাছ আছে, আমাদের চিকু মানে যেটা আমাদের সবেদা সেটা আছে, লেবু গাছ আছে, পেয়ারা গাছ আছে, অনেক কিছু গাছ আছে ভেতরে। তো আমরা সেই গাছগুলোকে এই মুহূর্তে এখন আনড্রেসড অবস্থায় আছে বলে দেখাতে পারছি না, ড্রেসিং করি, আগামী দিন সেগুলো দেখাবো। তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ ওয়েলথ।